নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা করলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে এবছরের রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে 29শে এপ্রিল। প্রথম দফায় ভোটে রাজ্যের 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। বাকি 142টি আসনে দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল ভোট হবে। সবকটি আসনে ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে 4ই মে। নির্বাচন কমিশন জানিয়েছেন, পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের প্রতিটি বুথে শতভাগ ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা যায়। কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমান মোট ভোটারের সংখ্যা প্রায় 6,44,00,000। এর মধ্যে পুরুষ ভোটারের প্রায় 3,28,00,000 এবং মহিলা ভোটারের প্রায় 3,16,00,000। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1,152 জন। নতুন ভোটারদের সংখ্যাও 18 থেকে 19 বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা প্রায় 5,23,000। পাশাপাশি 20 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 1,31,00,000। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। তার আগেই নতুন সরকার গঠন করার প্রয়োজন। সেই কারণে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করার পরিকল্পনা করছেন কমিশন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেই সফরেই পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো বৈধ ভোটার যেন ভোটার অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা এবং ভোটের আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভারতের নির্বাচন হলো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের মানুষকে তিনি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।